সকলকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম। এখন ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে ষষ্ঠী আর এখন আমি যাচ্ছি লুচি বানাতে, কারণ আজকে ব্রেকফাস্টে লুচি হবে। ভেবেছিলাম লুচি করব, তারপর মা বলল যে পরোটা করতে, তারপর পরোটা করলাম। এখন হয়ে গেল রেডি পরোটা আর ছোলার ডাল। বাবা মা এসেছিল, তাই মিষ্টি দিয়ে গেছিল, আর মিষ্টিটার কন্টেনারটা আমি মিষ্টি রাখতে পারিনি বিকজ যেহেতু মিষ্টির পিঁপড়া লেগে যাচ্ছিল, এই জন্য নর্মাল কন্টেনার রেখেছি আমাদের। আর এই মিষ্টিগুলো না দেখতেও খুব সুন্দর, দেখো দাঁড়ো দেখাচ্ছি। এই লেয়ারিংটা কি সুন্দর, আম শক্ত দেওয়া। এই মিষ্টিটাকে কি বলে সেটা তো আমি জানি না, তাই আমি এখন খাবো মিষ্টিটা। একটা মিষ্টি আমার প্রচন্ড ফেভারিট। এখন জাস্ট পরোটা আর ছোলার ডাল খেলাম, খেয়ে মিষ্টিটা খাচ্ছি, কারণ পুজোর সময় এইটা মাস্ট। আমার সোনা চান করে ষষ্ঠীর সকাল থেকে নতুন নতুন জামা পরে রেডি। সোনা ঘুরতে যাচ্ছ? পাপার সাথে ঘুরতে যাবে? ও, এই জামাটা পছন্দ হয়েছে? কে দিয়েছে? দিদান দিয়েছে? ও, বলো মাম্মা। এই তো আজকে আমাদের এখানে ষষ্ঠীর স্পেশাল কাবাব হবে আজকে, তাই কাবাবের প্রিপারেশন চলছে। এখানে দেওয়া রয়েছে চিকেন আর তোমার ক্যাপসিকাম, অনিয়ন সব দেওয়া রয়েছে। আর এখানে আমাদের স্টিক রয়েছে, স্টিক আমাদের ছিল, সেই স্টিকেই আমরা ভরবো, তারপরে আমাদের রেডি হবে। একটা প্রবলেম হয়ে গেছে আমাদের, কি কাবাবের যে দইটা মানে চাটনিটা বানাচ্ছিলাম, ওই চাটনিটার মধ্যে কি হয়েছে, একটু দইয়ের পরিমাণটা ঠিক ছিল, জলের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাহলে জলসা হয়ে গেছে। মানে ওটার গাঢ় ভাবটার মধ্যে নেই, ওটা থকথকে ভাবটা হয়ে গেছে, বাট ফ্লেভারফুল হয়েছে খেতে। হ্যাঁ ফ্লেভারফুল হয়েছে। শুধু ওটা পাঞ্চে নয়, জলছা হয়েছে, ঠিক দেখতে জলছা হতে পারে কিন্তু পাঞ্চে নয়। পুদিনা দিয়ে পুরো দেওয়ার দরকার হবে না, এটা থাকতে থাকতে এমনি তো মতলব থিতি যাবে, তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তাহলে অসুবিধা নেই। A few moments later. গুড আফটারনুন। এই যে স্নান করে উঠলাম, এখন বানাবো আমি ডিম ভাজা। এখানে ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, আর ডিম ভাজা বানাবো। বেসিক্যালি ডাল আছে, ভাত আছে, আজকে ডিম ভাজা। মানে আজকে খুব হালকা খাবার প্ল্যান আছে, কারণ বিকেলবেলায় কাবাব খাবার প্ল্যান আছে বলে, সেই জন্য সকালের দিকে আর বেশি খাবারের অ্যারেঞ্জমেন্ট রাখিনি। দারুণ ওয়েদার তো তোমার জন্য, তুমি ঘরে বসে আছো দেখে। যারা বাইরে বেরিয়ে তাদের কথাটা ভেবে দেখো তো কতটা দারুণ ওয়েদার তার জন্য। বাইরে ঠাকুর দেখতে, তুমি তাহলে প্রত্যেকদিন এখন এই লাস্ট 4 দিন ধরে রাত্রেবেলা করে ঠাকুর দেখতে বেরোচ্ছিলে কেন? বাইরে বেরোচ্ছিলে কেন? হ্যাঁ হ্যাঁ, তখন তো বৃষ্টি নেমেছিল লাস্ট দিনটা না, তো এরকমই। আমরা যাবো ঈদে, আমরা সল্টলেক সেক্টর 5 এর দিকে যাবো, এক্ষুনি না, মানে ওই দিকে। আর দশমীর দিকে প্ল্যান করে রেখেছি, বা দশমী বা একাদশীর দিকে আমরা চেতলাগ্রহণী আর ষষ্ঠী সংগত দেখবো। এখানে হয়ে গেছে একটা ডিম ভাজা কমপ্লিট। আমার জন্য এই ডিম ভাজাটা বেসিক্যালি একটু লঙ্কা বেশি দিয়ে এটা মেনলি বানায়, আর ওটা হচ্ছে বিট্টুর জন্য এখন হচ্ছে। আর বাকি এইটুকু লঙ্কা রয়েছে, এটা মা ও ভাগ করে খাবে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, এখানে সব খাওয়া শেষ অলরেডি। এখানে ডাল, ডিম ভাজা, ভাত, তাড়াতাড়ি করে খেয়ে নিস। গুড ইভিনিং গাইস, আমরা বেরোচ্ছি একটু মন্দিরে যাবো। মানে এখানে যে কাছে যে কালী মন্দিরটা আমাদের পাড়ায়, সেই মন্দিরটা আমরা যাবো। লক্ষ্মী পুজোর জন্য বলার কথা ছিল, তো বলা হয়নি, অনেক কিছু রিজনের জন্য, তো এখন সেজন্য করতে বেরোচ্ছি। Meanwhile. বাবু বাবু, কি হচ্ছে এটা? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে সোনা? ডান্স করছে বাবু? দিদিরা বলেছে না? তাই দিয়ে দাও। বিধান আমাদের লজ্জা পেয়ে গেছে নাচতে গিয়ে।
তুমি আরেকটু বড় হও, তারপরে তোমাকে ডান্সের নাম দিয়ে দেবো। হ্যাঁ না, আমার ছেলে এখন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছে ওখানে কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, আদি নাকতলার ঠাকুর এটা। আমার ছেলের ঠাকুরটা খুব পছন্দ হয়েছে এখানে, এবার যত ডান্স দেখুক যাই দেখুক বারবার গিয়ে গিয়ে ঠাকুরের কাছে। কিরকম ভাবে নাচবে? তুমি নাচবে কিরকম ভাবে? আচ্ছা আবার কালকে শোনা, আবার কালকে। কোভিড এই ভিড়টা আবার শুরু হয়েছে, এটার প্রয়োজন ছিল নাকতল উদয়ন সঙ্গে। এটা আরো ভিড়, মানে বার্তা পুরো একদম এটার প্রয়োজন ছিল, এটা প্রয়োজন ছিল, আগে আরো ভিড় হতো। এটা প্রয়োজন ছিল, আফটার কোভিড এটা প্রয়োজন ছিল। আমার ছেলে দু হাতে দুটো নিজের ফেভারিট খাবার দাবার নিয়ে চলে এসেছে। একদিকে পপকর্ন, একদিকে দাঁড়াও আগে হাত দেবে না, দাঁড়াও। একদিকে পপকর্ন নিয়েছে, একদিকে হাতে নিয়েছে হচ্ছে চকলেট, ললিপপ চকলেটের। আর বহু বছর পর নাকতলা উদয়ন সভায় সেই লেভেলের ভিড় লেগে গেছে, তাও তো কমই, মানে এটা ট্রেলার বলতে আসল ভিড় লাগা এখন বাকি আছে। আমি পিকচার বাকি আছে, আমি বাকি আছে। হ্যাঁ, যদি হয় সেরকম কিন্তু তোমাকে দেখো আগে কিরকম ভিড়। আমাকে ছুটি দেওয়ার জন্য এখন ম্যাডাম নিজে বানাতে বসেছে, নিজে বানাচ্ছে। লাইফে ফার্স্ট টাইম না এটা তুমি করছো? না না মোটেও না, সেকেন্ড টাইম। হ্যাঁ বিট্টুদার বাড়িতে করেছিলাম। তুমি করেছিলে? আমি করেছি না একা? তুমি করেছিলে? আর শিখেছিলে তুমি? তুমি শেখোনি, তুমি খালি হ্যাঁ সেটাই শিখছো তুমি ফার্স্ট টাইম না? আমার কাছে কথা হচ্ছে পুজো একদম আজকে ষষ্ঠী, সেই। যদি কারোর ইচ্ছা থাকে খাবার একদম কল করে নিতে পারো, আমি কিন্তু পাঠিয়ে দেবো খাবার। ওকে কিন্তু তার জন্য ডেলিভারি চার্জ লাগবে। ওকে। আর ডেলিভারি বয় কোথাতে পাবে এখন পুজোর সময়? আমি ডেলিভারি গার্ল হয়ে যাবো, কি অসুবিধা আছে? আচ্ছা বিজনেস করার জন্য সব করতে হবে। আচ্ছা বুঝলাম। আমি তো ভেবেছিলাম এবার নাকতলা উদয়ন সঙ্গে স্টল দেবো। স্টলটা নেক্সট টাইম। এমনি তো বসে বসে ঘরে বসে বসে শুধু এই কাবাব নিজেরা খেয়ে মন হচ্ছে না, তাই একটুখানি কিছু প্রোডাক্টিভ করলে বেটারই হয়। প্রোডাক্টের থেকে বড় কথা এই যে খাবারটা যে বানাচ্ছি সেটার থেকে যদি লোকে যদি এসে আমাকে বলে যে পয়সা ইনকাম হবে। না, বলে যে 2 প্লেট কাবাব দিন, সে বলে সেই। আপনার কাবাবটা না অসাধারণ হয়েছে। এইটা যে আমি নিজে খেয়ে যে বলবো অসাধারণ হয়েছে, লোকের মুখে শুনে না মনে হবে যা ভাই একটা কাজের কাজ করলাম আমি আজকে। আমরা এখন পুদিনার চাটনি সহযোগে কাবাব সেবন করছি। মা কাবাবটা কিরকম হয়েছে? ভালো হয়েছে খেতে? আর চাটনিটা কিরকম হলো? চাটনিটা বললো না রেস্টুরেন্টের থেকে ভালো হয়েছে তো? এই জন্য আমার হোম, আমি এতদিন ধরে বানিয়েছি। আমার অলওয়েজ একটা প্রবলেম হতো কি, আমি রেস্টুরেন্টে আমার প্রপারলি বানাতে পারতাম না, আমার কিছু না কিছু ঘাটতি থেকে যেত। বাট এবারটা একদম পারফেক্ট হয়েছে চাটনিটা। আর কালারটা তো আমি অলওয়েজ ভালোই বানাই। আমার আর্টটা সাকসেসফুল। আর একজন খাচ্ছে এখানে বসে বসে এমনি। আমি সুইট কর্ন বানাবো। সুইট কর্ন বানাবে, তারপর একটুখানি পনির আনতে বানাবে, একটু পনিরের ওই কাবাব মতন বানাবো। বিট্টুদা খেতে ইচ্ছে হয়ে যায়, পনিরেরও কাবাব বানিয়ে দেবো। A few moments later. এরকমই দলের মানুষ, এরা হচ্ছে এইরকমই এক ধরনের মানুষ। এরা যদি কোনোভাবে সম্ভব হয় যে মানে যুদ্ধ শুরু হয়েছে আর লড়বে, মানে এরা আমাদেরকে মারার চেষ্টা করবে, করবে। এটা কিছু করার নেই, সবসময় এটা যেন শুনতে পাই। আমরা সবসময় চাই, আমরা গর্বিত, উই আর ইন্ডিয়ান্স, আমরা গর্বিত।